প্রেজেন্টের সহযোগী কোরআন শিক্ষার আজকে 40তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নুরি। আজকের এই পর্বে আমরা সহযোগী কোরআন শিক্ষার বইটির 86 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করছি। 86 পৃষ্ঠায় থেকে পড়া শুরু করছি। আসুন তাহলে প্রথমে কয়েকটি বর্ণ আমি লিখেছি। এটি হচ্ছে উচ্চারণ লিখুন। আরবি লেখা আছে, তার নিচে আমাদেরকে উচ্চারণ লিখতে হবে। চলুন, আরবি যেহেতু লেখা আছে, বাজের কি হয়? বি। বাজের বি। হা খারাজের হে। যেহেতু টান আছে খারাজের, এর জন্য একটু আমরা ডট ডট দিলাম। তারপরে এটা হচ্ছে কি? মি। ঝা খারা জবর ঝা, ডট ডট। এখানে নুন পেশ নু, মিজানো। তারপরে দেখি জাল খারা জবর জা, ডট ডট। যেহেতু খারা জবর লি, লামজের লি। কাফ জবর কা। এখানে দেখি কাফ জবর কা। দাঁত খারা জবর দ। যেহেতু আমরা জানি দদে যদি জবরদের পেশ হয়, জবর হয়, তাহলে দদকে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা বিহি মিজানু যালিকা কাদ। তারপরে আরো বর্ণ রয়েছে, আমরা সেদিকেও যাই ইনশাআল্লাহ। দেখি বাবা। তারপরে এগুলোকে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে সিন জবর কি হয়? সা। আইন খারা জবর হ্যাঁ। যেহেতু খারা জবর আছে, একটু ডট ডট দিয়ে দিলাম, টান হবে, বুঝতেছি আমরা। হ্যাঁ। তারপরে এখানে কি আছে? হা জবর হা। ওয়াও খারা জবর ওয়া। যেহেতু খারা জবর, একটু ডট ডট দিয়ে দিলাম। এবারে আমরা দেখি আইন জের এই। লাম খারা জবর লা। যেহেতু খারা জবর, একটু ডট ডট দিয়ে দিলাম, ইলা। তারপরে হামজা খারা জবর আ। মিম জের মি। নুন উল্টা পেশ নু। যেহেতু উল্টা পেশ, এর জন্য একটু ডট ডট দিলে মনে হয় ট্রেনে পড়তে হবে। ওকে, তাহলে আমরা এটাও পড়তে পারতেছি। সা আ, সা আ। হা ওয়া, হাওয়া। ইলা, লা টান হবে। আ মিনু, আ টান কেন? খারা জবর আছে। ওকে, তারপরটা আমরা আবার চলে যাই। তারপরে আছে হামজা খারাজের ই। মিম খারা জবর মা। নুন উল্টা পেশ নু। দেখি আমরা এটা পারি কি পারি না। এখানে হামজা খারাজের কি হবে? হামজা খারাজের হ্যাঁ ই। হামজা খারাজের ই। যেহেতু টান আছে, একটু ডট ডট দিয়ে দিলাম। মিমে খারা জবর মিম খারা জবর মা। যেহেতু খারা জবর, ডট ডট দিলাম। নুন উল্টা পেশ নু, ডট ডট যেহেতু অর্থাৎ উল্টা পেশ, এজন্য এখানে টানের হিসাব আমরা দিয়ে দিলাম। তাহলে এই মা নু প্রত্যেকটাতে টান হবে। তারপরে দেখি আমরা কফ খারা জবর ক। আমরা জানি কফ কফ
খা সাদ দাদ তা যা গাইন এবং কফ, এটি হচ্ছে হরফে মুসালিয়া। এই হরফগুলো এমন যে 8টি হরফ আছে, যে হরফগুলোকে যদিও জবর আসে তবু সেটা জবর আমরা উচ্চারণ করব না, সেটাকে মোটা হিসেবে আমাদেরকে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে ক, কজের তি, আইন পেশ কা তিউ, কা তিউ। তারপরে দেখি তা জবর তা, রাজের রি, বাদ খারাজের দি, টান দিলাম, তাই না? তাহলে তারি দি, তারি দি, হামজাজের ই, লাম খারা জবর লা। ইয়া এটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এটা অনেক জায়গায় জবরের পরে বা তানবিনের পরে কোনো কোনো ক্ষেত্রে আলিফ এবং ইয়া আসে, তো সেটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানে হামজাজের ই, লাম ইয়া আছে কিন্তু ইয়া উচ্চারণ হবে না, শুধু লাম খারা জবর লা হবে। হ্যাঁ, আমরা সামনে যখন যাবো আরো সেগুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু এখানে জানিয়ে দিলাম, যেহেতু এটা চলে এসেছে এটা বলে দিলাম। তাহলে আমরা 86 পৃষ্ঠার আমরা এই পড়াটুকু কমপ্লিট করতে পারলাম। আমরা যেহেতু এখানে উত্তর ব্ল্যাক হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তো উত্তর কিন্তু সবকিছুর উত্তরগুলো 87 পেজের মধ্যে রয়েছে। তাহলে আমরা 87 পেজের পরে আমরা 89 পেজে চলে যাই। 89 পেজে কি রয়েছে দেখি। নিজে নিজে চেষ্টা করুন এবং কাঙ্ক্ষিত হরকত দিন। নিজে নিজে চেষ্টা করতে হবে, নিজে নিজে চেষ্টা। তো কি চেষ্টা করবেন? এখানে অর্থাৎ হরফগুলো দেওয়া আছে আর বাংলা দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে। তাহলে এখানে আলিফ দেওয়া আছে কিন্তু এখানে নিচে দেওয়া আছে আ উচ্চারণ। তাহলে কি করতে হবে? জবর, মাশাআল্লাহ, আলিফ জবর আমি দিয়ে দিলাম। এখানে মা দেওয়া আছে, মিম দেওয়া আছে, কি দিলে মা হবে? মিম জবর মা। এখানেও মা দেওয়া আছে, তাহলে জবর, মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনারা সকলে পারতেছেন। এখানে সা দেওয়া আছে, এখানে মা দেওয়া আছে, এখানে রু, সামারু। তাহলে কি করতে হবে? আচ্ছা, সামিরু, মিমে জের আছে তাই না? সামি, মিম, সামিরু। তাহলে সা বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে? জবর দিতে হবে। মি যদি বানাতে যাই তখন কি করতে হবে? নিচে জের দিতে হবে। রু বানাতে গেলে রয়ে পেশ দিতে হবে, রয়ে পেশ দেওয়ার কারণে রু হয়ে গেল সামি রু। তারপরে আছে দেখুন, এখানে আছে না, এখানে আছে নুন, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, নুন পেশ কি হলো? নানু, নুন জবর না, নুন পেশ নো, নানু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাবে আমরা পারলাম, তাই না? তারপরে আবার দেওয়া আছে, আলিফ দেওয়া আছে এবং এখানে ই দেওয়া আছে। এখানে আছে দা, এখানে দি, তাহলে ই দা দি। তাহলে কি করতে হবে? ই বানাতে গেলে জের, দা বানাতে গেলে জবর, দি বানাতে গেলে জের। তাহলে কি হয়ে গেল? ই দাদি। তারপরে দেখি নুন জ মিম, এখানে আমরা দেখি নি, এখানে জ, এখানে মি। তাহলে নি বানাতে গেলে কি করতে হবে? জের। জ বানাতে গেলে জ জবর যা হয়, কিন্তু জ কেন লিখলাম আমরা? জ এটা হচ্ছে মোটা হরফ, তাই না? ওই 8টা হরফ, তো এই 8টা হরফে জবর হলেও আকার না হয়ে সেটা মূল ওভাবেই উচ্চারণ হবে আমাদেরকে। সেটার মধ্যে একটা জ, মিম জের মি, কি হলো? নি জ মি। তারপরে দেখুন এখানে আছে কা কা, তাহলে কি করতে হবে? কাফে জবর, কাফে জবর, কা কা, মাশাআল্লাহ। তারপরে আমরা দেখি
এখানে আছে উ, এখানে আছে দা, এখানে আছে দু। কি হবে এখানে উ বানাতে গেলে আলিফের উপরে পেশ, দা বানাতে গেলে জবর, দু বানাতে গেলে পেশ। মাশাআল্লাহ, উ দা দু। তারপরে আমরা দেখি এখানে কফ, এখানে বলছে কি, এখানে বলছে তা, এখানে বলছে লু। তাহলে কি বানাতে গেলে আমাদের কি কি করতে হবে? জের। তা বানাতে গেলে তা, পেশ বানাতে, লু বানাতে গেলে পোষ। মাশাআল্লাহ, এই তালু। তারপরে এটাও ওই রকম আছে, না নি, এটা নানি আছে শেষে। তাহলে কি করতে হবে? নুনে জবর, না নি বানাতে গেলে জের। আলহামদুলিল্লাহ, আমাদের এই পৃষ্ঠা অর্থাৎ 88 নম্বর যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম। 99 নম্বর পৃষ্ঠায় তার উত্তরগুলো লিপিবদ্ধ আছে, যেগুলো আমরা হোয়াইট বোর্ডে আমরা সম্পূর্ণ উত্তরগুলো আমি আপনাদের সম্মুখে লিখে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আসি আমরা 90 নম্বর পৃষ্ঠা। 90 পৃষ্ঠায় হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন। হরকত লাগিয়ে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে। দেখি আমরা একটু, এখানে বলা হয়েছে কি, না প্লাস আকার সমান সমান না। তারপরে সাদের হচ্ছে সা প্লাস ইকার সমান সমান শ্রী। তারপরে র প্লাস উকার সমান সমান রু। তাহলে আমরা এটা কি তৈরি করতে পারবো না? হ্যাঁ, নুন জবর না। আচ্ছা, সাদ জের সি, র পেশ রু। মাশাআল্লাহ, নাসিরু, খুবই সহজ। তারপরে আমরা দেখি এখানে আছে খ মৃদু। দেখুন, খ প্লাস আকার সমান সমান কি হবে? ক্ষয় হবে, তাই না? এবার ল প্লাস ইকার সমান সমান লি। দ প্লাস উকার সমান সমান দু। কি হলো? খ লি দু। তাহলে খ বানাতে গেলে কি করতে হবে? খ জবর, লি বানাতে গেলে জের, দু বানাতে গেলে পেশ। আলহামদুলিল্লাহ, খালিদু হয়ে গেল। তারপরে আমরা দেখি এখানে স প্লাস আকার সমান সমান সা। এখানে জিম, জ প্লাস আকার সমান সমান যা। এখানে র প্লাস উকার সমান সমান রু। কি হয়ে গেল? সাজারু। তাহলে সা বানাতে গেলে কি করতে হবে? জবর। যা বানাতে গেলে জিমের জবর, রু বানাতে গেলে রায় পেশ। কি হয়ে গেল? সাজারু। তারপরে আমরা আবার দেখতেছি এখানে আছে ত প্লাস আকার সমান সমান আমরা নিচ্ছি, হ্যাঁ, ল প্লাস ইকার সমান সমান লি। এখানে বা প্লাস উকার সমান সমান বু। তা লি বু, তালিবু। তা বানাতে গেলে কি করতে হবে? জবর। লি বানাতে গেলে জের, বু বানাতে গেলে পেশ। মাশাআল্লাহ, কি হয়ে গেল? তালিবু। তারপরে আরেকটা আছে প্লাস জবর। কি হলো? আ।
জ প্লাস ইকার সমান সমান জি ম প্লাস উকার সমান সমান মু। তাহলে কি হবে মু। তাহলে আজিমু যদি হয় তাহলে আইনে কি দিতে হবে জবর, জি বানাতে গেলে জের, মু বানাতে গেলে পেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এটাও কমপ্লিট করতে পারলাম, তাই না? তাহলে 90 নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে ফেললাম। 91 নম্বর পৃষ্ঠায় তার উত্তর রয়েছে। আমরা চলে যাই এবার 92 নম্বর পৃষ্ঠায়। 92 নম্বর পৃষ্ঠায় উত্তরগুলো দেওয়া আছে, তাই না? 92 নম্বর পৃষ্ঠাতে, আচ্ছা 91 নম্বর পৃষ্ঠায় আমাদের প্রশ্নগুলো আছে, আর 92তে উত্তর রয়েছে তার। হ্যাঁ, দেখি আমরা সেটাও কিরকম আছে। এটাতে আমাদেরকে, এখন তো আমরা এটা বানান করলাম, এখন আমাদেরকে উচ্চারণের কথা বলতেছি। আমরা তো মনে করুন যা যদি হয় জ প্লাস আকার সমান সমান যা হয়ে গেল, তাই না? এখন উচ্চারণের ক্ষেত্রে জ প্লাস আকার না দিয়ে কি হবে যা, জিম জবর কি হবে যা, এইরকম হবে শিন জবর সা, তো শুধু সাটা লিখতে হবে। স প্লাস যোগ স যোগ আকার সমান সমান স আকার সা, এটা না লিখে শুধুমাত্র আমাদেরকে উচ্চারণটা লিখতে হবে। তাহলে আমরা এখন দেখি, দেখুন এখানে কিন্তু আরবি শিন জবর সা জিম জবর যা রপেশ টু দেওয়া আছে, আমাদেরকে এটার বাংলা উচ্চারণটা লিখতে হবে। তাহলে শিন জবর কি হয়, আমরা শুধু এইভাবে সা লিখলাম। জিম জবর কি হয় যা, রপেশ কি হয় রু, কি হয়ে গেল সা যা রু। তারপরে দেখি কফ জবর কা, লাম জবর লাম, পেশ কি, কফ জবর কি হবে কা, লাম জবর লা, মিম পেশ মু, কি হয়ে গেল কায়লা মু। তারপর দেখুন নুন জবর না, ফাজের ফি, আইন পেশ, নুন জবর কি হয় না, ফাজের ফি, আইন পেশ রু, কি হয়ে গেল লাফি উ। তারপরে দেখি ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি হবে ওয়া, কফজের ই, ফা পেশ ফু, কি হয়ে গেল ওয়াকি ফু। মাশাআল্লাহ। তারপরে আমরা আবার দেখি এদিকে হা জবর হা, দাল জের দি, ইয়া জবর ইয়া, কি হবে হা জবর হা, দাল জের দি, ইয়া জবর ইয়া। আচ্ছা ইয়া পেশ, ইয়া পেশ, ইয়া পেশ কি হবে ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে ইউ, হাদি ইউ। তারপর আমরা দেখি জাল পেশ জু, বাজের বি, হা জবর হা, জাল পেশ কি হয় জু, বাজের বি, হা জবর হা, কি হয়ে গেল জু বি হা। তারপরে আবার আমরা দেখি ত জবর তা, লাম জের লি, বা পেশ বু, ত জবর কি হয় তা হয়, কিন্তু ত হবে হ্যাঁ ত, লাম জের লি, বা পেশ বু, কি হয়ে গেল তলি বু। জিম জবর যা, মিম জের মি, আইন পেশ, জিম জবর কি হবে যা, মিম জের মি, আইন পেশ ও, কি হয়ে গেল জামি ও। আলহামদুলিল্লাহ আমরা উচ্চারণগুলো খুব সুন্দরভাবে লিখতে পারলাম। এর আগে আমরা বানান কমপ্লিট করলাম, এখন আমরা উচ্চারণগুলো কমপ্লিট করলাম, তাই না? উচ্চারণগুলো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের 92 পৃষ্ঠায় উত্তরগুলো সম্পূর্ণ লেখা আছে। 93 পৃষ্ঠায় আমরা চলে যাই, তানবিনের দ্বিতীয় পর্ব। তানবিনের এটা হচ্ছে একটু দ্বিতীয় পর্ব, দেখি আমরা তানবিনের দ্বিতীয় পর্বে কি রয়েছে।
তানবিনের দ্বিতীয় পর্বে 5টি হরফে হরকত হলে কেমন উচ্চারণ, অর্থাৎ এটা কিছুটা মাখরাজ রিলেটেড। 5টি হরফে হরকত হলে কেমন উচ্চারণ হবে, এটা একটু আলাদা। জবর, খাড়া জবর এবং 2 জবর। জবর, খাড়া জবর এবং 2 জবর। আচ্ছা, এটা এইভাবে দেওয়া আছে আর কি। এখানে আছে জবর, খাড়া জবর, ও 2 জবর। জবর, খাড়া জবর ও 2 জবর। এখানে এভাবে দেওয়া আছে, এখানে আলিফ দেওয়া আছে, আলিফে জবর আছে, এখানে আইন আছে, জবর আছে, এখানে হামজা আছে, জবর আছে, এখানে ওয়াও আছে, জবর আছে, এখানে ইয়া আছে, জবর আছে। দেখুন তো আমরা যদি প্রথমে আগে জবর দিয়ে পড়ি তাহলে হামজা জবর কি হবে, হামজা জবর কি হবে, আ, অর্থাৎ সরিয়া প্লাস জবর, তাই না? এটা হচ্ছে আ। তারপরে আছে আইন প্লাস আইনে জবর, তাহলে আইন জবর কি হবে, আ। এখানে অর্থাৎ তারপরে আকারটা দিয়ে আছে, আকারটা ইঙ্গিত করা আছে। তারপরে হামজা জবর, হামজা জবর আ দিয়ে এখানে আকার দেওয়া আছে, ওয়াও। এবার দেখি ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, ওয়া, এখানে ওটা আকার মনে করতে হবে, ঠিক আছে? তারপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এখানে জবরটা আমরা বুঝলাম। দেখুন এটা হচ্ছে হামজা, আলিফ, আলিফে জবরদের পেশ হলে আলিফকে আলিফ না বলে কি বলতে হয়, হামজা বলতে হয়, এজন্য আ। এটা আইন যখন হবে আইন জবর আ, এটা একটু মাখরাজটা ভিন্ন রকম, আইন কণ্ঠনালীকে চাপ দিই। তারপর হামজা জবর আ, সাধারণ ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, একই রকম আসছে, তাই না? আলিফ, আইন, হামজা, ওয়াও, ইয়া। আলিফটা কেমনি স্বাভাবিকভাবে আলিফ জবর আ বা হামজা জবর আ, আর যখন আইন তখন একটু কি করে, কষ্ট করে কণ্ঠনালীকে চাপ দিয়ে পড়তে হয়। তারপর হামজা, এটা হলকের শুরু থেকে, ওয়াও, ওয়াও এটা মুখটাকে গোল করে, ওয়া ওয়া, ইয়া ইয়া এটাকে একটু শক্ত করে। তাহলে মূলত এটা আ আ এই রিলেটিভ। তারপরে জবর বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে খাড়া জবর। কি জবর? তাহলে এখানে যদি আলিফ থাকে, আলিফের যদি খাড়া জবর থাকে তখন কি হবে? তারপরে এখানে আইন, তারপরে এখানে হামজা, তারপরে এখানে ওয়াও, তারপরে ইয়া। এখানে প্রত্যেকটাতে খাড়া জবর দিয়ে আর কি বোঝানো হয়েছে। তো খাড়া জবর দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে হচ্ছে কি আলিফ জবর আ, ঠিক না? এখানে আ দিয়ে এখানে একটু এভাবে দিয়ে কমা দেওয়া হয়েছে বা ফোঁটা দেওয়া হয়েছে। তারপরে আইন জবর আ, আ দিয়ে এখানে একটু কমা দিয়ে এভাবে ফোঁটা দেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে হামজা জবর আ, এখানেও ফোঁটা দিয়ে এভাবে ফোঁটা দেওয়া হয়েছে। ওয়াও খাড়া জবর ওয়া, ওয়াও খাড়া জবর ওয়া, তারপরে ইয়া খাড়া জবর ইয়া, একটু ফোঁটা দিয়ে আর কি বোঝানো হয়েছে, এখানে টান হবে একটু। তারপরে এটাকে আবার বোঝানো হয়েছে যে হামজায় যদি 2 জবর হয় তখন কি হবে, আইনে যদি 2 জবর হয় তখন কি হবে, হামজায় যদি 2 জবর হয় তখন কি হবে, ওয়ায় যদি 2 জবর হয় তখন কি হবে, ইয়ায় যদি 2 জবর হয় তখন কি হবে। এখানে এখন দেখি, এখানে বলা হয়েছে হামজা 2 জবর আন, এখানে আইন 2 জবর আন, এখানে হামজা 2 জবর আন, এখানে ওয়াও 2 জবর ওয়ান, এখানে ইয়া 2 জবর ইয়ান। মূলত এখানে আ আ আন, মানে এই জিনিসটাকে এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, মানে যাতে সহজভাবে আপনি বুঝতে পারেন। আ আ
আন, আ এটা হামজা জবর আ, এটা হামজা খাড়া জবর আ একটু টানে, আর এখানে হামজা দুই জবর আন, আ আন, আ আ আন, এখানে আ আ আন, আ এখানে আ আন, এখানে ওয়া ওয়া, এখানে ওয়া ওয়া ওয়ান, এখানে ইয়া ইয়া ইয়ান। মূলত এইভাবে আর কি এটাকে বোঝানো হয়েছে। তারপরে পেশ, উল্টা পেশ এবং দুই পেশ, যেমন জবর, খাড়া জবর এবং দুই জবর বলা হয়েছে। এভাবে এইগুলোকে আমরা আবার যদি এখানে আবার এই লেখাগুলোকে যদি এখানে পেশ করি, কি বল করি, পেশ, এখানে মনে করুন পেশ, খাড়া পেশ, খাড়া পেশ ও দুই পেশ, দুই পেশ, এটাকে বোঝানো হয়েছে। এখানে যদি আমরা উল্টা পেশ দেই তখন কি হবে, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, এখানে এখানে পেশ দেওয়া আছে। তারপরে আইন পেশ, আইন পেশ উ সমান সমান উকার দেওয়া আছে। এখানে হামজা পেশ উ সমান সমান পেশ, এখানে ওয়াও পেশ উ, এখানে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, এখানে মূলত অর্থাৎ এটাই দেওয়া আছে উ ইউ, তাই না? ঠিক তদ্রুপ এখানে তার নিচে দেওয়া আছে আপনার খাড়া উল্টা পেশ, এখানে হামজা উল্টা পেশ কি হবে, উ একটু টান হবে, কি হবে, উ একটু টান হবে উ। তারপরে আইন উল্টা পেশ উ, এখানে পেশ উকার। তারপরে হামজা, হামজা উল্টা পেশ, হামজা উল্টা পেশ হবে উ, হামজা উল্টা পেশ উ। তারপরে ওয়া উল্টা পেশ উ, ওয়া উল্টা পেশ উ সমান সমান, আচ্ছা ইয়া উল্টা পেশ ইউ, একটু টান হবে, তাই না? এখানে যদি মনে করেন তারপর একটা দেওয়া আছে অর্থাৎ দুই পেশ, কয় পেশ, দুই পেশ যদি দেওয়া হয়, হামজা দুই পেশ কি হবে, উন, হামজা দুই পেশ উন, এখানে আইন দুই পেশ, আইন দুই পেশ উন, তারপরে হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, এখানে ওয়া, ওয়াও দুই পেশ উন, এখানে ইয়া দুই পেশ ইউন। মূলত এখানে জবর, জের, পেশ, অর্থাৎ সহজভাবে তানবিনটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হামজা জবর হয় আ, হামজা খাড়া জবর হয় আ, আর হামজা দুই জবর হয় আন, আন আন বান, এইগুলো আর কি। তারপরে আরেকটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি, জের, খারাজের ও দুই জের, জের, খারাজের ও দুই জের, ওই একই সিস্টেমে, এটা একটু এদিকে দিয়ে দেই, জের, খারাজের ও দুই জের, জের, খারাজের ও দুই জের, জের দেওয়া হচ্ছে এখানে একে, আলিফে জের, আলিফে যদি জের হয় তাহলে আলিফ জের ই, এখানে ই দিয়ে এখানে ইঙ্গিত করে দেওয়া আছে এটা ই। তারপরে খারাজের দেওয়া আছে, খারাজের দিয়ে কি হবে ই, এটা হচ্ছে এটা। আর যখন উল্টা পেশ দেওয়া হয়েছে, হ্যাঁ দুই জের যখন দেওয়া হয়েছে হামজায় দুই জের, তখন হয়ে গেছে কি এন, তাই না? ঠিক তদ্রুপ এভাবেই এটাকেও করা হয়েছে, আশা করা যায় এটাও পারবো, তাই না? আর পুরোটা আমি লিখলাম না, এটাই তার নিচে
এখন তারপরে পৃষ্ঠায় 94 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাই। 94 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত উচ্চারণ তৈরি করুন। হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত উচ্চারণ আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে হরকত লাগাতে হবে এবং নিচে তার উত্তর দেওয়া আছে, উচ্চারণ করা। দেখুন এখানে দেওয়া আছে আলিফ দেওয়া আছে, তার নিচে এখানে দেওয়া আছে আ। তাহলে আলিফে কি হলে আ হবে? হরকত, জবর, তাই না? তারপরে এখানে আইন আছে আর এখানে দেওয়া আছে ই। কি লাগালে ই হবে? নিচে জের। তারপরে এখানে আছে হামজা, এখানে আছে উ। উ কি করলে উ হবে? হামজা পেশ দিলে হবে উ। তারপরে দেওয়া আছে ইউন। ইউন কি বা কি দিলে ইউন হবে? ইয়াতে দুইটা পেশ, ইয়া দুই পেশ, ইউন। তারপরে দেওয়া আছে ওয়াও দেওয়া আছে এবং লেখা আছে ওয়ান। তো ওয়ান করতে গেলে কি করতে হবে? ডবল জবর, দুইটা জবর দিলাম, হয়ে গেল কি? ওয়ান। তারপরে বলা হচ্ছে ইয়া। ইয়া তৈরি করতে গেলে আমাকে কি দিতে হবে? একটি জবর। তারপর আবার দেখি আমরা এখানে বলা হচ্ছে ইন। ইন বানান করতে কি করতে হবে? আমাদেরকে লাগাতে হলে নিচে দুইটা জের দিলাম, হয়ে গেল ইন। তারপরে আমরা দেখি এখানে হামজা দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে ইন। তাহলে ইন বানাতে গেলে কি করতে হবে? নিচে দুইটা জের দিলাম। তারপরে বলা হচ্ছে উই। ওয়াও দেওয়া আছে, উই, ওয়া উই 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 উই। তাহলে এখানে হবে জের, ওয়াও জের উই উই। তো যেহেতু উই বাংলায় একটু উচ্চারণটা কম হয়, এর জন্য উই দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে আমরা দেখি ইয়ান। ইয়ান বানাতে গেলে কি করতে হবে? ডবল জবর, দুইটা জবর দিলাম, তানবিন, হয়ে গেল কি? ইয়ান। তারপরে বলা হচ্ছে আ তৈরি করুন। আ তৈরি করতে গেলে কি করতে হবে? আইনে জবর দিলাম, হয়ে গেল আ। তারপরে বলা হচ্ছে ই। ই তৈরি করতে গেলে কি করতে হবে? নিচে জের, একটা জের। এখানে বলা হচ্ছে ইয়া। ই। ই বানাতে গেলে কি করতে হবে? নিচে জের, হয়ে গেল ই। এখানে উন বানাতে গেলে কি করতে হবে? ডবল পেশ, তাহলে হয়ে গেল কি? উন। তারপরে বলা হচ্ছে ইন বানাতে হবে। ইন বানাতে গেলে কি করতে হবে? ডবল জের, ইয়া দুই জের, ইন। তারপরে আবার বলা হচ্ছে এখানে ইন বানান, এখানে হামজা দিয়ে, তখন কি করতে হবে? নিচে ডবল জের, ইন হয়ে গেল। তারপরে আবার বলতেছে আপনি আইন দিয়ে আইন বানান, তাহলে কি করতে হবে? নিচে ডবল জের। তারপরে বলা হচ্ছে ইন বানান, ইন তৈরি করুন। এখানে হামজা দেওয়া আছে এবং তাহলে হামজা কি করতে হবে? নিচে দুই জের হলে ইন হয়ে যাবে, তাই না? এভাবে বাকিগুলো কিন্তু আরো অনেকগুলো দেওয়া আছে। আন, আ, আ, হামজা দিয়ে আছে, আলিফ দিয়ে আছে, এইগুলো আমরা কি পারবো না? আলহামদুলিল্লাহ, আশা করা যায় কোনো অসুবিধাই নাই, তাই না? এটা তারপরে পৃষ্ঠায়, অর্থাৎ 95 পৃষ্ঠায় উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে আমরা যাই 96 পৃষ্ঠায়।
96 পৃষ্ঠায় উচ্চারণ লিখুন। ঠিক তদ্রূপ আমরা যেহেতু বানান করে ফেলেছি, তাই না, বানান পার করে চলে এসেছি, বানানে আমাদের আর কোনো সমস্যা নাই, বানান তো আমরা বুঝতে পারি। এখন আমরা উচ্চারণগুলো দেখুন তো। ইয়া, আ বা তি, আমরা এটা উচ্চারণগুলো পারি কি পারি না লিখতে? যেমন ইয়া খারা জবর কি হবে? ইয়া, তাই না? তাহলে আমরা হর্ষই অন্তঃস্থ, যেহেতু খারা জবর সেজন্য আমরা কি করব? 3টা ডট দেব। হ্যাঁ, যে এখানে টান হবে। তারপরে কি আছে? আ, এখানে আ করতে গেলে কি করতে হবে? আ। তারপরে বা জবর বা, তাজের তি, কি হয়ে গেল? ইয়া আবাতি, ইয়া আবাতি। তারপরে আমরা দেখছি ওয়াও জবর কাবজের কি নুন খাওয়া জবর না। তাহলে আমরা এটা কি পারবো না? ওয়াও জবর কি হয়? ওয়াও জবর ওয়া, কাবজের কি নুন খাড়া জবর না, ডট ডট, ওয়া কি না, তাই না? ইউসুফ। দেখি তো আমরা এটা পারি কি পারি না। ইয়া উল্টা পেশ ইউ, ইউ ইউ, ঠিক আছে, ইউ। যেহেতু এখানে উল্টা পেশ, টান হবে, ডট ডট দিয়ে দিলাম। ওকে। সিন পেশ কি হয়? সু। ফা পেশ ফু, কি হলো? ইউ সুফু, ইউ সুফু। তারপর আমরা দেখি কাপ পেশ ফু, ফা পেশ ফু, ওয়াও দুই জবর ওয়ান, কি হলো? কুফু ওয়ান, কুফু ওয়ান। তারপর আমরা দেখি এখানে সিনে খাড়া জবর আছে। সিন খাড়া জবর কি হয়? সা, ডট ডট। হ্যাঁ, কবজের ই, ইয়াই শুধু দুই জবর, ইয়া দুই জবর ইয়ান, কি হলো? সাকিয়ান, সাকিয়ান। তারপরে দুই পৃষ্ঠা এভাবে দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে মিম জবর মা, নুন জের আইন দুই পেশ হুন, ঠিক আছে, মা নিউন। তার নিচে তার উত্তরগুলো আলহামদুলিল্লাহ দেওয়া আছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এটাও কমপ্লিট করতে পারলাম, তাই না? তারপরে পৃষ্ঠে আমরা যাই দেখি। পরে পৃষ্ঠতে এইভাবে আর কি, এটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো পর্ব দেওয়া আছে। অর্থাৎ এখানে কাঙ্ক্ষিত হরকত দিন, আমাদেরকে এখানে হরকত দিতে হবে। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, যেটা আমরা একটু আগে করলাম তার উল্টাটা। ওয়া ই, দেখুন তো আমরা পারি কি পারি না। ওয়া, ওয়া কি করতে হবে? ওয়ায়ে জবর, ওয়া জবর ওয়া, ই বানাতে গেলে হামজায় কি দিতে হবে? যে। তারপরে ইয়া, ইয়ায়ে জবর, গুন বানাতে গেলে ডবল পেশ। আমরা শুধু কি করলাম? হরকত লাগালাম। নিচে যেহেতু বাংলা আমাদের দেওয়া রয়েছে, তাই না? দেখুন তো এবার
এখানে বলছে আ, তারপরে বলছে ই, তারপরে হা। হা, আচ্ছা হা, এরপরে আই, এরপরে আই, তারপরে আবার ই। এটা একটু অনেকটা বড় তাই না, তবু আমরা পারবো আশা করি। এখানে বলা হচ্ছে আ বানাতে গেলে আলিফে জবর দিতে হবে। এখানে ই বানাতে গেলে কি করতে হবে, জের। তারপরে হা বানাতে গেলে জবর। তারপরে এই বানাতে গেলে নিচে জের। ইয়া, ইয়ায় যদি ই হয় তাহলে নিচে জের। তারপরে ই হামজায় জের। ঠিক আছে না, বুঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তারপরে দেখি এখানে বলা হয়েছে ইয়া, এখানে হ, এখানে বি, এখানে সু। আমরা কি পারবো না? ইয়া খাড়া জবর, গুড মাশাআল্লাহ, এটাই জানতে চাচ্ছিলাম। খ খাড়া জবর, গুড মাশাআল্লাহ। বি, বি সু, মাশাআল্লাহ। এইটা এটা এটা ইয়া মানে হর্ষই। এই যে যেহেতু ডট ডট দিছি তিনটা, তার মানে এখানে টানে পড়তে হবে, এই জন্য খাড়া জবর, তাই না? যে জায়গাগুলোতে আমি ডট ডট দিয়েছি সেটা আপনাদের স্মরণে আছে যে ওটাতে একটু টান হবে, এর জন্য এটা করা হয়েছে, তাই না? ইয়া খবিসু। তারপরে আবার দেখি এখানে বলা হচ্ছে স, অয়নে কি হয়েছে, অই, এখানে অ, এখানে তুন। দেখি আমরা পারি কিনা। এখানে স বলা আছে, স্বাদ খাড়া জবর স, যেহেতু ডট ডট খাড়া জবর। এখানে ওই ওই বানাতে গেলে আইনে কি করতে হবে, জের কফ ক জবর ক, তুন, তুন বানাতে গেলে কি করতে হবে, তাই দুই পেজ দিলাম, হয়ে গেল কি তুন। এখানে বলা হচ্ছে ওয়া, ওয়া ব, এখানে আইন। ওয়া, ওয়া বানাতে গেলে কি করতে হবে, জবর দদ দ, দ বানাতে গেলে দদ জবর দ। আইন, আইন বানাতে গেলে আইন দুই জের আইন, ওয়া ব আইন। তারপরে আরেকটা আছে, এখানে যদি ওয়া ইউ মিন। দেখি আমরা গ পারি কিনা। ওখানে কি দিলে গ হবে, জবর ইউ, ইউ, ইয়া পেশ ইউ, মিন, মিন দুই জের মিন, ওয়ায়ু মিন, তাই না? তো আলহামদুলিল্লাহ আমরা এটাও কমপ্লিট করে ফেলেছি। 97 পেজ, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। তাহলে 97 পেজ পর্যন্ত। হ্যাঁ, আমাদের কত পেজ পর্যন্ত ছিল এর আগে? 85 পেজ, তাই না?
এখন আমাদের 86 পেজ থেকে নিয়ে 97 পেজ পর্যন্ত আমাদের আগামীকালকের পড়া ইনশাআল্লাহ। তাহলে 86 থেকে 97, হ্যাঁ, 86 থেকে 97 পৃষ্ঠা। তাহলে 86 থেকে আমাদের 97 পৃষ্ঠা। আশা করি কোনো কষ্ট হচ্ছে না। এগুলো যেহেতু সব পড়ে ফেলেছেন, পড়ে এসেছেন, আপনাদের জন্য খুবই সহজ আলহামদুলিল্লাহ। আসুন আমরা একটু দোয়া করি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'আদিনিল জুদিল কারীমি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম রাব্বুল আলামিন। মাওলা সহজ উপায়ে কোরআন শেখার আজকে 40তম পর্বে মাওলা যা কিছু আমরা শিখিয়েছি মাওলা মেহেরবানি করে সকলের জেনে থাকার তৌফিক থেকে দান করো। মাওলা সকলের সংশক্তি মেধার শক্তি ইয়াদ শক্তিকে বৃদ্ধি করো। মাওলা সকলের জন্য কোরআনে পাক পড়া সহজ করো। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।